মুখে 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 মুখী আমার মনে আছে আমি যখন সর্বপ্রথম ওই যে গুলিস্তান ইয়ার উপরে যখন পেট্রোল ছাদের উপরে হাঁটবো হ্যাঁ না, যে সময় মানে নিচে বইতে না পেট্রোল ছাদে বইতো। বুঝলাম না কি টকটক মানে কি হয়েছে আজকে খাবার অরুচি কেন? ধরো তাড়াতাড়ি ধরো টকটক। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এখনো ফ্রেশও হই নাই, কারণ হচ্ছে ওদেরকে খাবার দিতে হবে, ওরা খুব অপেক্ষায় আছে আমার জন্য। এই যে এখানে কালু টকটক কিরে, তারপরে হচ্ছে ওই যে ওরা আবার ওই যে উপরে। তো আমি আবার রাতের বেলা শেষ রাতে একটু হালকা করে খাওয়াই রাখি, যাতে সকালে দেরি হলেও প্রবলেম না হয়। টকটক এটা পরবো, পরে ভাঙবো, এটা পরে ভাঙবো। আসো আসো, তোমাকে খাবার দিয়ে আসো টকটক, আসো। যা টকটক যা। তো এখন সবাইকে খাবার দিয়ে দিব। তো গাইস সবাইকে খাবার টাবার খাওয়াই দিলাম, এখন আমিও ফ্রেশ হইলাম। তো এখন নাস্তা খাওয়ার জন্য নিচে যাব। তো এখানে হইতেছে আমার রাউটারটা। তো এই রাউটারটা হচ্ছে খুব ডিস্টার্ব করতেছে। এই যে এই সুইচটা অফ করে মানে সাইডে দেয় হঠাৎ করে, অফ করে অন করলে আবার পায়। এটা কি রাউটারের সমস্যা নাকি অনুর সমস্যা বুঝতেছি না। তো এখন অন করে দিলাম, এখন পাবে। এটাকে নিয়ে আসে আরেকটা সমস্যার মধ্যে, কারণ হচ্ছে হঠাৎ করে নাই, যেমন এই যে আজকে সকাল থেকে আবার নাই, প্রতিদিন এরকম একবার না একবার হইবই। তো এটা বুঝতেছি না আসলে রাউটারের সমস্যা নাকি। এত দামি রাউটার একটা, আপনার 6,500 টাকা নিয়েছিল রাউটারটার দাম। এটা হচ্ছে নেট গিয়ারের। তো খুব সমস্যা করতেছে। তো ফাইনালি এখন নাস্তা করব। নাস্তা আছে হচ্ছে চিরা, গুড় আর হচ্ছে কলা। তা গাইস ইলিয়াস ভাইয়ের হচ্ছে এটা কমপ্লিট। এই হচ্ছে বিট, এই বিট দিয়ে এটা কমপ্লিট করছি, এটা ছাড়া হয় না। তারপরে এটা দিয়া অনেক কষ্ট হয়ে যায়, পানি টানি দিয়া। সিরামিক অনেক হার্ড, মানে এটা হচ্ছে বেশি জোরাজুরি করলে আপনার ভেঙে যায়। তো ইলিয়াস ভাই মাত্র আসতেছে, তো আসলে ওনাকে এগুলো দিয়ে দিব। এগুলোতে হচ্ছে উনি ওই যে বনসাইয়ের ছোট ছোট যে গাছগুলো এগুলো লাগাবে। তো আমি অপেক্ষা করতেছি ওনার জন্য। ওই যে উনি আসতেছে, এই তো ইলিয়াস ভাই, ওই যে সাদা পাঞ্জাবি পরা ওইটাই। এই অনেক অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়ন করে নেন রোহিত। ওই দেখেন কালু কই ডিম পারছে, ও এখানে ডিম পারে। আপনারা কিন্তু কিছু কান্না একটা গ্রামীণ ফিল পান ভাই। হ্যাঁ কি বড় ডিম মাশাআল্লাহ। আরো বড় হয়, এখন ইদানিং ছোট সাইজ পারতাস। কালুর ডিম আরো বড় হয়। ফিরলন ফিরলন ঠান্ডা, এই সুইচটা এখনো ঠিক করতে পারলাম না আমি। গর্জে নাই গর্জে নাই। তা ইলিয়াস ভাই কি আনছে? ইলিয়াস ভাই আনছে হলো সিঙ্গারা, আর কিছু দেয় নাই মাল মশলা। 5 টাকা পিস সিঙ্গারা, আবার কি দিত? সিঙ্গারা যে দিচ্ছে সেটাই বেশি। আমি হিসাব করে দেখলাম এক দোকানে 5 টাকা সিঙ্গারা খাওয়া হচ্ছে, অন্য দোকানে যে রুল 10 টাকা সিঙ্গারা ফার বেটা ফার। এখন তার এখানে এটা চলে না, এই জন্য সে এটা করতেছেন। কি করবো, স্থানকাল পাত্র অনুযায়ী তো বানাইবো বেটায়। থাবা দেন এমনি ধরা যায়, তো ভয় পানকে ওরকম না, ও তো চাই আনা ঠিক না না। এক সময়ের মুখছি না বাজার কাপানো। এটা তো মনে হয় মুখির মধ্যে হলো ইয়া অরিজিনাল না, মানে অরিজিনাল তো না বুঝছি, কিন্তু মানে এটাই তো লোক মুখির ইয়াটা আর কি, মার্কিংটা। মুখে 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 মুখী আমার মনে আছে আমি যখন সর্বপ্রথম ওই যে গুলিস্তান ইয়ার উপরে যখন পেট্রোল ছাদের উপরে হাঁটবো হ্যাঁ না, যে সময় মানে নিচে বইতে না পেট্রোল ছাদে বইতো। তো ওই সময় প্রথম মুখী একজন যে কিনতে দেখি, কত দিয়া কিনলো মুখিটা? 84,000 টাকা দিয়া। হেই হ্যাঁ এই মুখির দাম? হ্যাঁ এই কালারটা ছিল না তখন, ইয়া ছিল আইস, ও ইয়ার সিলভার মুখী ছিল, সিলভার। ও সিলভার মুখী ডিমান্ডেবল একটা মুখী ছিল। হ্যাঁ ডিমান্ডেবল একটা মুখী। তখন ডিমান্ডেবল
এইগুলি অবশ্য বাংলাদেশে এই কালারটা ঢুকতে অনেক দেরি হয়েছে। এটা কিন্তু চকলেটের মধ্যে আর কি ফাইটা গেছে আর কি, চকলেটের মধ্যে এই ফাটা। ওই যারা ডিম লেয়ে বেশ। আবার কি ও এটার লাগে জোড়া। হুম, এগুলির বাচ্চা যা ওইগুলিও খান না আপনারা? খাই। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো সব খাওয়া হয়ে যায়, আমি খাই, আমরা খাই, হেরা খাই। এটারটাও তো খাইতে পারছেন না, ওটা কলিজা, হ্যাঁ। ওটা কলিজা। 1.5 লাখ দেখলে মনে পড়ে 1.5 লাখ। ওটা হলো আমার কলিজা, কেমনে খাবো? আমার মাইসে কলিজা খাওয়ান যায়? না যাও, মুখ তো আকাশে উড়ে বেড়াও। তো ওদের পশম হয়ে যাচ্ছে, ওই দেখেন। তা আমাকে ইলিয়াস ভাই এখন চলে যাবে, তাকে বিদায় দিব। এত সুন্দর একটা কাজ এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ। আমাকে 1000 টাকা গিফট মাত্র? জি। এটা আপনার বিকাশ নাম্বার দিয়ে দিন, চলে আসবে। না, আমার বিকাশ নাম্বার লাগবে কেন? আমরা তো এখন সশরীরে দুইজনই দাঁড়াই আছি। আমি কি এইসব ছুটটা ফাটটা নোট নিয়ে ঘুরি? ওকে, আমার বিকাশ নাম্বার আপনার এখানে আছে। ওকে, ইনশাআল্লাহ চলে আসবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ অনেক অনেক। জি। এটার মধ্যে বনসাইটা সেট করে তারপর আবার আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তো এখন বাজে হচ্ছে 3টা, এখনও গোসল টোসল করি নাই, তো এখন গোসল করব, ফ্রেশ হব, দেন হচ্ছে দুপুরের খাবার খাবো। তো এতক্ষণ হচ্ছে উনি ছিল, ওনার সাথে একটু সময় দিলাম। তো এখন লাঞ্চ করব, আপনার করলা, তারপর হচ্ছে ডাউল, তারপর হচ্ছে আলু দিয়ে মাছ সব একসাথে নিয়ে নিছি। এই প্রথম হচ্ছে আপনার এইভাবে খাচ্ছি আমি, সব একবারে নিয়ে এরপরে হচ্ছে এখন খাবো। বিসমিল্লাহ। জুজুম খাবা? তো ওদেরকে আর একটু দেই। হ্যাঁ, এদিকে আছে। ওকে একটু হাতে করে খাওয়াচ্ছি আমি। তো জুজুমের খাওয়া শেষ, একটু পরে হচ্ছে জুজুমকে পানি দিতে হবে, একটু পরে না এখনই দিয়ে দিই। এই যে নাও, পানি খাওয়া লেগে পাগল হয়ে গেছে। বুঝলাম না কি টকটক, তোমার কি হয়েছে আজকে? খাবার অরুচি কেন? ধরো, তাড়াতাড়ি ধরো টকটক। এই যে চুগিয়ে নাও, টকটক আজকে খাবে না, তুমি আসো, তুমি আসো। তো এখন হচ্ছে আপনার মাগরিবের আজান দিয়ে দিবে, তো এখন এই শেষ মুহূর্তে ওদেরকে ছেড়ে দিব, একটু ঘোরাঘুরি করবে ওরা। বের হও, বেরো বেরো, গুড গুড, একটু দৌড়াদৌড়ি করো। হ্যাঁ, তো সবাইকে ছেড়ে দিছি, 4জনকে, ওরা একটু দৌড়াদৌড়ি করুক। এই তো আজান দিয়ে দিছি অলরেডি। তো যাই রেডি হয়ে নামাজে যাই গা, কারণ হচ্ছে মাগরিবের সময় ওয়াক্ত কম থাকে, আজানের সাথে সাথেই জামাত দাঁড়ায় যায়। তো গাইস, নামাজে যাওয়ার আগে হাঁসগুলোকে একটু ছেড়ে দিই, কারণ এখন তো সন্ধ্যার সময়, ওরা একটু যদি বিচরণ করে তাইলে ওদের কাছে ভালো লাগবে। আর যা, আমি আছি, যা। মুরগির ভয়ে যাইতেছে না, ওই যে চুগ্গির ভয়ে। দেও দাও, ওদিকে যাও, ওদিকে যাও। তো ওদেরকে হচ্ছে নামাজ পড়ে এসে আটকাই দিব, এখন ওরা এখানে হাঁটাহাঁটি করুক। তা রূপা চলে আসছে, ও বাইরে গেলে যখনই আমার দেখবো তখনই আমার সাথে বাসায় আসবো। কচ্ছপটা পরিষ্কার করে দিছি রে। কচ্ছপ তুমি কোথায়? দেখছো কি পরিষ্কার করে দিছি রে? না, তুমি আরে জোরে ফালাই দিবা না, ওই চালু আছে, পলাই জায়গা। তো রূপা, তাহলে তুমি এখন কি করবা? আমার লাগে বসে থাকো ছাদের মধ্যে। হ্যাঁ, গরম নাই, ঠান্ডা। তো রূপা, তো আজকে একজনকে পাইছি, রূপাকে, সারাদিনে। আর ইলিয়াস ভাই আসছিল, তার মানে 2টা লোকের সাথে আমার দেখা হয়েছে। আর না হলে আমার ব্লগ আজকে একবারে সিঙ্গেল ব্লগ হইতো, কেউই আসছিল না, এরকম ব্লগ হইতো। তো রূপা হচ্ছে সিলেটি পুরি, না রূপা?
হ্যাঁ এই রূপা পলাই গেছে, এই দেখেন এই যে রূপা। আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এখন মুরগিগুলাকে ধরে ধরে ঢুকাইতে হবে, যে শব্দ করব। দেখ আমার কামড় দেয়, কত দুষ্টু দুষ্টু। ওরা সারাটা দিন মারামারি কইরা গলার মধ্যে কি দাগ ফালাইছে।